ওরা তিন বোন সারাদিন গ্রামে এই মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ানোই তাদের কাজ। আজ এর তরমুজ চুরি করেছে তো কাল ওর লাউ চুরি করেছে। এভাবেই কাটে ওদের দিন। তা ওদের তিন বোনকে নিয়ে যন্ত্রণায় পড়েছে ওদের বাবা রঞ্জন। আজ এ বিচার দিচ্ছে তো কাল ও বিচার দিচ্ছে। রঞ্জন বাবু ঘরে আছো গো? বলছি তোমার মেয়েদের যন্ত্রণায় কি এখন গ্রাম থেকে চলে যাব নাকি আমরা? কেন গো দাদা, আমার মেয়েরা আবার কি করেছে তোমার? কি করেনি সেটা বলো। আমার ক্ষেত থেকে বড় বড় 3টা তরমুজ চুরি করে নিয়ে গিয়েছে। আমি কম হলেও 500 টাকা বিক্রি করতে পারতাম তরমুজ 3টা। এখন তুমি কি এটার কোনো সুরাহা করবে, নাকি আমি গ্রামের জমিদারের কাছে গিয়ে তোমার মেয়েদের নামে নালিশ করব? না না গো দাদা, তুমি আমার মেয়েদের নামে কোনো নালিশ করো না। আমি তোমাকে তোমার ক্ষতির টাকাটা দিয়ে দেব, তুমি চিন্তা করো না। আর আমি ওদেরকে বাড়িতে এলে ভালোভাবে বুঝিয়ে বলবো যাতে আর এরকম না করে। হ্যাঁ, সেটা তো ভালোই বোঝাচ্ছ। ভালো বোঝাচ্ছ বলেই তো তোমার মেয়েরা আজ এর ক্ষতি করছে তো কাল ওর ক্ষতি করছে, আর আজকে আমার ক্ষতি করলো। এরকম যাতে আর কোনোদিন না করে, তাহলে কিন্তু আমি ঠিকই জমিদার মশাইয়ের কাছে গিয়ে তোমাদের নামে নালিশ করব। আচ্ছা গো দাদা, আমার ঠিক মনে থাকবে। তুমি এখন আসো, আজ আসো ওরা তিন বোন। আমাকে এভাবে জ্বালিয়ে খাচ্ছে, আসলে তিনটাকে ধরে ঠ্যাঙাবো একদম। কিরে দিদি, তরমুজ তিনটা খেতে কিন্তু বেশ লাগলো। আমার তো বেশ লাগেনি রে, আমার তো ইচ্ছে করছিল একটু বাবার জন্য নিয়ে যায়। ইস, তুই এসেছিস বাবার জন্য তরমুজ নিতে? বাবা যদি জানতে পারে আমরা তিন বোন তরমুজ চুরি করে খেয়েছি, তাহলে আমাদের তিনটাকে ধরে ঠ্যাঙাবে। হ্যাঁ হ্যাঁ, দিদি ঠিকই বলেছে, বাবা জানতে পারলে আমাদেরকে ঠ্যাঙাবে শুধু। আচ্ছা বাদ দে, চল এখন বাড়িতে যাই। কই এসেছেন তিন মহারানী? তা কোন রাজ্য জয় করে এলেন তিনজন? তা রতন মশাইয়ের তরমুজ 3টা চুরি করেছিস কেন? তোদের কি হাত চুলকায় নাকি শুধু? আমি কি তোদেরকে খাবার এনে খাওয়াই না নাকি? না না বাবা, আমরা তো কোনো তরমুজ চুরি করিনি। ওই রতন মশাইকে চিনো না? ও তো খুব বাজে লোক। এই জন্য তোমাকে মিথ্যে মিথ্যে এসে আমাদের নামে বকে গেছে। আমরা কি ওরকম কাজ করতে পারি বলো বাবা? তা তোমরা কি করতে পারো আর না করতে পারো সবই আমার জানা আছে। তোরা তিন বোন যদি আমাকে এইভাবে জ্বালাতে থাকিস, তাহলে আমার দু চোখ যেদিকে চাই আমি চলে যাব। না না বাবা, তুমি এটা কি বলছো? তুমি কোথায় যাবে আমাদেরকে ছেড়ে? আমরা কি করব তুমি চলে গেলে? আমরা আর এমন করব না বাবা। হ্যাঁ হ্যাঁ, দিদি ঠিকই বলেছে বাবা, আমরা আর এরকম করব না। তুমি আমাদের উপর রাগ করো না। তা এটা সব সময়ের জন্য মনে থাকবে তো, নাকি আজকে এক কান দিয়ে ঢুকিয়েছিস, কালকে আরেক কান দিয়ে বের করে দিবি? না না বাবা, তুমি এটা কি বলছো? আমরা সত্যি আর কারো ক্ষতি করব না, পারলে সবার উপকার করব। এরপরে চলে যায় বেশ কিছুদিন। ওরা তিন বোন খুব মিলেমিশেই কাজ করছিল। গ্রামেও তেমন চায় না ঘুরতে, ঘরে থেকে থেকে সব ধরনের কাজ করে খুব লক্ষ্মীমন্ত হয়ে যায় তিনটি মেয়ে। বলছি মশাই, তোমার মেয়ে 3টা তো দেখি ভালোই লক্ষ্মী হয়ে গেছে। এখন তো আর আমাদেরকে জ্বালাই না বটে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েরা এখন খুব লক্ষ্মী হয়ে গেছে। তোমরা তো শুধু বিচার নিয়ে আসতে আমার মেয়েদের নামে, এখন তো আর কোনো বিচার আনতে পারো না। দেখেছো আমার মেয়ে 3টা পুরোই লক্ষ্মী। হ্যাঁ, তাই তো দেখছি। এরকম লক্ষ্মী মেয়ে তো দরকার। তারপরও আমাদেরকে একটু জ্বালাতন করতেও ভালোই লাগতো। এখন গ্রামটা কেমন শূন্য শূন্য লাগে। ইস, তোমাদের যন্ত্রণায় দেখছি আমার মেয়েরা তোমাদের জ্বালালেও দোষ, আবার না জ্বালালেও দোষ। যাই হোক, মজা করেছিলাম তোমার সাথে। আচ্ছা, একদিন এসো না আমাদের বাড়িতে, আড্ডা দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে যাই, মেয়েদের জন্য আশীর্বাদ করি। ওরা যেন অনেক বড় হয়। এরপরে গ্রামে হঠাৎই অনেক বড় ধরনের একটি সমস্যা দেখা দেয়। বলছি আমার মারা, শোনো, পূর্ববারের যে পডকাস্টটি আছে সেখান থেকে কিন্তু তোমরা ভুলেও যাবে না, বুঝেছো? কেন বাবা, সেখান দিয়ে গেলে কি হবে? তোমরা ভয় পাবে, এজন্য আমি তোমাদেরকে এখনো বলিনি।
সেই জায়গা দিয়ে যেই যাচ্ছে সেই নাকি উধাও হয়ে যাচ্ছে। তাই ভয়ে তো ওইখান দিয়ে আর কেউই যাচ্ছে না। গ্রামের 5-7 জন মানুষ নাকি ইতিমধ্যে উধাও হয়ে গেছে। কে বলো বাবা, এটা হচ্ছে কি করে? এটা কিভাবে সম্ভব? অবশ্যই কোনো কারণ আছে। আর এভাবে হতে থাকলে তো গ্রামের সব মানুষই উধাও হয়ে যাবে। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু কে করবে এই সমস্যার সমাধান? শুনেছি ওই বট গাছে নাকি এক লুলো ভূত থাকে। সেই ভূতই নাকি সবাইকে গায়েব করে দিচ্ছে। ওই ভূতের বাচ্চাকে তো শিক্ষা আমি দেব। আমাদের 3 বোনকে চিনেও? আমরা আজই ওর কাছে গিয়ে ওর 12টা বাজিয়ে দিব। না না মা, তোরা কি বলছিস এসব? ওইখানে গেলে তোদের কোনো একটা বিপদ হয়ে যাবে, তখন আমি কি করব? বাবা, আমরা যদি গ্রামের মানুষের জন্য এটুকু না করি, তাহলে তো গ্রামের সব মানুষই আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। তখন কি হবে বলো? আর আমরা 3 বোন একসাথে যাব। আমরা 3 বোন যেই কাজেই যাই সেটাতে সবসময় সফল হই, সেটা তো তুমি জানো। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু আমার যে মন সায় দিচ্ছে না রে তোদেরকে ওখানে যেতে দিতে। বাবা, তুমি চিন্তা করো না, আমরা অবশ্যই সফল হব। তুমি কোনো চিন্তা করবে না। গ্রামের মানুষের কথা চিন্তা করে হলেও আমাদেরকে এই কাজটা করতেই হবে। আচ্ছা মা, তাহলে ঠিক আছে, সাবধানে যাস তোরা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোদের যাতে কোনো সমস্যা না হয়। এরপরে ওরা 3 বোন চলে যায় সেই বটতলায়। বটতলায় গিয়ে বলতে থাকে, এই বট গাছে কে আছো? কে আমাদের গ্রামের মানুষকে উধাও করে দিচ্ছ? সাহস থাকলে আমাদের 3 বোনের সামনে এসে দাঁড়াও, দেখি তোমার কেমন সাহস। এ 3 বোন এসেছে কোথা থেকে? তা ভালোই হয়েছে, এতদিন তো একটা একটা করে শিকার করছিলাম, আজ একসাথে 3টি শিকার পেলাম। ও তাই বুঝি? তুমি আমাদের করবে শিকার? তা দেখো না কে কাকে শিকার করতে পারে। আমাদের 3 বোনকে চিনো? এই দেখো, এই আয়নার ভিতরে আমরা কত ভূত এরকম বন্দি করে রেখেছি। ও মা গো মা, এরা কোথা থেকে এসেছে? ওরে বাবা, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন কাউকে গায়েব করবো না। তোমরা আমাকে ছেড়ে দাও দয়া করে, আমি তো এটা ইচ্ছে করে করিনি বলো। তাহলে তুমি কেন এরকমটা করছো আমাকে বলো। আসলে আমার বাসস্থান হচ্ছে এই বট গাছটি। গ্রামের মানুষরা আস্তে আস্তে এই বট গাছের ডাল ভেঙে নিয়ে যাচ্ছে এবং বলছে কিছুদিন পরে এই বট গাছটি কেটে ফেলবে। এই জন্য আমি ওদের ভয় দেখানোর জন্য মানুষগুলোকে ফুটো বানিয়ে গাছের ডালে রেখে দিয়েছি, যাতে এই গাছটি কেউ না কাটে। আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার এই গাছটি কেউ কাটবে না। আমরা তোমাকে কথা দিলাম, তুমি সেই মানুষগুলোকে আবার আগের মতো বানিয়ে দাও দয়া করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদের আগের মতো বানিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা আমাকে কথা দাও এই গাছটি যেন আর কেউ না কাটে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে কথা দিলাম, এই গাছটি কেউ কাটবে না। তুমি আর গ্রামের কারো ক্ষতি করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা 3 বোন খুবই ভালো, আমি আশীর্বাদ করি তোমরা আরো অনেক বড় হও। এরপরে লুলুবুত সে মানুষগুলোকে আগের মতো করে দেয়, আর ওদের 3 বোনের সুনাম গ্রামে এবং দূর দূরান্তের গ্রামে ছড়িয়ে পড়ে, আর সবাই ওদেরকে খুব বেশি ভালোবাসে।